সামনে বেরিয়ে মতো কর্মসূচি নিয়ে মানুষকে জনগণকে আমরা বিব্রত করব না। চাই এটা কি শুধু মৌখিক, শুধু লোক দেখানো? এটা কি কথার কথা যে আমরা সুশাসনে মানুষকে রাখতে চাইছি, মানুষকে সুশাসন দিতে চাইছি? ঘর ঘর সুশাসন মানে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এটা কি ডায়লগ? কার সাথে কার? এই রাজ্যের বিরোধীরা কি এই রাজ্যের আলাদা? এই রাজ্যের বিরোধীদেরকে গণতান্ত্রিক অধিকার থাকবে না? তাদের কি তাদের নেতা নেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর ন্যূনতম অধিকার সুরক্ষিত থাকবে না? মাননীয় মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, যে ঘটনার আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। আমাদের ব্লক সভাপতি 6 আগরতলার ব্লক সভাপতিকে এখানে শারীরিক নির্যাতন করা হয়েছে, ওনাকে আহত করা হয়েছে। এই ব্লকের যুব কংগ্রেস সভাপতির উপর আক্রমণ হয়েছে। এই ব্লকের বিভিন্ন নেতৃবৃন্দ যারা এই দিবসটিকে পালন করার লক্ষ্যে কর্মসূচিতে যুক্ত ছিলেন তাদের উপর আঘাত করা হয়েছে। অনেকেই জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু আমার মূল প্রশ্নটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে ইন্দিরাজির প্রয়াণ দিবসকেও আপনার রাজ্যের শাসক দল এরা ছাড় দিচ্ছে না। এরা এখানে এই দিবসটিকেও কলঙ্কিত করছে, কালিমা লিপ্ত করছে। এই রাজ্য থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কি বার্তা যাচ্ছে, কি কথা বলা হচ্ছে এই রাজ্য নিয়ে? আজকে আমরা ত্রিপুরার বাইরে গিয়ে আমরা আমাদের লজ্জায় মুখ ঢেকে রাখতে হয়, মাথা হেঁট হয়ে যায় যখন ত্রিপুরাবাসীর এই রাজ্যের বাস্তবিক গণতান্ত্রিক অবস্থা সম্পর্কে মানুষ অবহিত হয়। তখন আমাদেরকে নানা প্রশ্ন জর্জরিত করে। এই অবস্থা থেকে অবিলম্বে যদি পরিত্রাণ পাওয়ার চেষ্টা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যদি পথ দেখাতে না পারেন, আরক্ষা প্রশাসনকে যদি সঠিক কাজে উনি যদি ওনার নির্দেশ অনুযায়ী যদি নিয়োজিত না করেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য। রাস্তার মানুষকে নিয়ে আমরা আরও বড় ধরনের কর্মসূচি নিয়ে অবরোধ গড়ে তুলব। মুখ্যমন্ত্রীর বাসভবনে আমরা অবরোধ গড়ে তুলব। আমরা কোনোভাবেই এই রাজ্যের গণতান্ত্রিক বাতাবরণ নষ্ট হতে দেব না। সুশাসনের নামধারী যারা মনে করেন যে মানুষের অধিকার কেড়ে নেবেন, তাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি, আগামী দিন এটা ভালোভাবে আসছে না। দিনের বেলা গুলি পুরোদিন তারা পরিলক্ষিত হয়নি বা তাদের উপলব্ধিতেও নেই। আইন শৃঙ্খলা এমন একটা তলানিতে এসছে যে আজকে আরক্ষা প্রশাসনকে তাদেরকে টুটু জগন্নাথ বানিয়ে রাখা হয়েছে। তাদের আজকে তাদের কার্য করার কোনো অধিকার নেই। তাদের উপর চাপ সৃষ্টি হচ্ছে। দলীয় প্রশাসন আজকে তাদের উপর থেকে এমনভাবে চাপ তৈরি করেছে যে যারা অন্যায়কারী, যারা এই শাসন ব্যবস্থাকে ভেঙে পর্যদস্ত করতে চাইছে, তাদের বিরুদ্ধে আরক্ষা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে অপারগ। তারা পারছে না। আমরা বুঝি এই রাজ্যের পুলিশ যারা
এই রাজ্যের আইন শৃঙ্খলা দেখার দায়িত্বে, তারা পারে না এমন কোনো বিষয় নেই, কিন্তু আজকে দলীয় প্রশাসনের চাপে তাদের হাত পা বাঁধা। আমরা মনে করি যে আরক্ষা প্রশাসনকে তাদের সঠিক কাজ করার দায়িত্ব অর্পণ করা উচিত এবং রাজ্যের মানুষের যে ক্ষোভ ধীরে ধীরে এটা যে আজকে একটা আগ্নেয়গিরির অবস্থায় যাচ্ছে, যদি এর থেকে বিস্ফোরণ ঘটে এটার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী থাকবেন এবং আরক্ষা প্রশাসনও দায়ী থাকবে। আমরা কতক্ষণ পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে? আমার যতক্ষণ পর্যন্ত এই বিচার না হয়, আমার করে অ্যারেস্ট না করব এই পরিবেশ, সিসিটিভি ক্যামেরা এই পরিবেশ 6 নম্বরের সৃষ্টি যারা হয় যারা নাই। এইসব তাণ্ডব করছে, আমি আজকে 40 বছর যারা যারা তাণ্ডব করছে, সিসিটিভি ক্যামেরায় প্রত্যেকের বাইকের নাম্বার এবং তাদের ফুটেজ আছে। যতক্ষণ অফিসে আজকে আমরা ইন্দিরা মৃত্যু দিবস, তখন আমি ব্লক প্রেসিডেন্ট এই বোধখায়ের, আমার ব্লক অফিস যেটা এই 6 নম্বরের ব্লক অফিস। তো আমি ওই যে প্রোগ্রাম করছি সকালবেলা, প্রোগ্রাম করে এই বিকালে ওই 3টার সময় আমি একটু বাইরে যাবো, এলাকা মোমবাতি ধূপকাঠি জ্বালাইতে পারছি, জ্বালাইয়া জমো ওই এই ফটো বাইরে, এই ফটোর সামনে জ্বালাই দিয়ে মানুষকে আমি যাবো। ইঞ্জিনিয়ারিং কাম বাইকে আছে 8-10-12টা, এই শোর হচ্ছে বাইরে মুখে যা খুশি তা, তারপরে বাঁচলে আমার বাইরে নিয়ে ফট করে এই চাবি দেয়, আমি চাবি দিতাম। তারপর আমার লোক 10 হয়েছে, আমি একলা, কারো 10-15 জন, তারপর ভাগছে এগুলো 10 টাউনের পর সব বুঝছেন। এই অবস্থা আছে বিজেপির প্রভাব, বিজেপির প্রভাব, হ্যাঁ বিজেপির বাইক পাইনি, দুটো বাইক সব বিজেপির বাইক, সব বিজেপির বাইক। পর্যন্ত তাদের অ্যারেস্ট গ্রেফতার করা হইতাছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ থাকবো, অনির্দিষ্টকাল ব্যাপী আমাদের অবরোধ চলবে। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখা বাইকের নাম্বার এবং তাদের শনাক্ত করে এই গুন্ডাদের গ্রেফতার করতে হইব। আইটি ভবন এখানে কাছেই আছে, পুলিশ কোনো রকমের কোনো তাল বাহানা দিতে পারতো না। আইটি ভবনের সামনে দিয়েই তারা তাণ্ডব করতে করতে আইছে। সিসিটিভি ক্যামেরায় তাদের ফুটেজগুলি নিয়ে এবং তাদের বাইকের নাম্বার নিয়ে তাদের শনাক্ত করে অতি সত্বর আজকের মধ্যে, যতক্ষণ তাদেরকে গ্রেফতার করা না হইব, আমরা এলাকার মানুষ আমরা রাস্তা অবরোধ আমরা থাকতাম না। এলাকা রক্ষার স্বার্থে আমাদের এলাকায় এইসব ঘটনা কখনো হয়েছে না, এইসব ঘটনা কখনো হয়েছে না। বাইরের থেকে ছেলেরা এসে না, একজন বয়স্ক মানুষ আমাদের অভিভাবক তাইলে এলাকার সবাই তাইলে শ্রদ্ধা করে, আমাদের অভিভাবককে মাইনা দেবো গা, এটা আমরা মাইনা নিতে পারতাম না। রাজনীতির জায়গাতে রাজনীতির জায়গাতে উনি আইনটিসি প্রেসিডেন্ট, রাজনীতির জায়গাতে